দেখো, আমার স্টুডেন্ট আমার ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা, আইসিএসসি স্টুডেন্ট, তাদের যে এক্সাম হয়েছে, তোমাদের সেই ইংলিশ গ্রামার এক্সাম সেটটা আজকে আমরা ডিসকাস করছি। তোমরা একটু মিলিয়ে নেবে, এবং এই গ্রামার গুলো যারা আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট নয় তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো তোমরাও অলরেডি শিখেছো বা শিখছো। তাই তোমরা কাইন্ডলি ভালো করে জিনিসগুলো দেখবে এবং বুঝে নেবে। দেখো, প্রথমে ছিল আইডেন্টিফাই দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইন দ্য সেন্টেন্স, লুক অ্যাট দোজ বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা পড়েছিলাম চারটে। কি কি? দিস, দিসেলি প্লুরাল ফর্ম কি হয়? দিজ। আর একটা হচ্ছে দ্যাট, দ্যাটেরই প্লুরাল ফর্ম কি হয়? দোজ। এখানে দেখো, দোজটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, হুজ ইজ এ টাইপ অফ প্রোনাউন। হুজ কি ধরনের প্রোনাউন? হুজ, হুজ মানে হচ্ছে যার, তাই তো? ধরো, এই বইটা যার, সে আমার বন্ধু। তাহলে যার হচ্ছে পজিশন বোঝায়, কারোর কোনো অধিকার বোঝায় কোনো জিনিসের উপর। হুজ কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। সেটা রিলেটিভ প্রোনাউন আমরা দেখেছিলাম যে কোনো কিছু পজিশন বোঝানো বা হোয়াট, হুইচ, এইগুলো দিয়ে রিলেটিভ প্রোনাউন করা যায়। দ্যাট, dash is a word that adds something to the meaning of a sentence. একটা মিনিং অফ এ নাউন। আচ্ছা, দেখো, ড্যাশ ইজ এ ওয়ার্ড কোনটা হচ্ছে এমন একটা শব্দ যেটা অ্যাড করে সামথিং, কিছু একটা অ্যাড করে, কার সাথে? নাউনের সাথে কিছু একটা অ্যাড করে। তাহলে সাপোজ আমি বললাম এ ফ্লাওয়ার। তা ফ্লাওয়ারটা কেমন? ফ্লাওয়ারটা আমি যদি বলি বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে নাউনের সাথে কিছু অ্যাড করা হচ্ছে। নাউনটাকে কেমন, মানে একটা অ্যাডজেক্টিভ সে কি করে? নাউনের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হুইচ ডিগ্রি রেফার্স টু দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ কোয়ালিটি। হাইয়েস্ট ডিগ্রি, হাইয়েস্ট বোঝায়। দ্য বেস্ট, ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে হাইয়েস্ট ডিগ্রি যখন বলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। হাউ মেনি টাইপস অফ টেন্সেস আর দেয়ার? কত ধরনের টেন্স রয়েছে? আমরা জানি প্রধানত 3 ধরনের টেন্স রয়। মেন যে ভাগ বলছি আমি, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। দ্য পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য ভার্ব সিং। সিং এর পাস্ট পার্টিসিপেল মানে 3 নম্বর ফর্ম কি হয়? সিং, স্যাং, সাং। সাংটা। আর্টিকেল দা ইজ ইউজড বিফোর। দি শব্দটা কখন ইউজ হয়? হাইয়েস্ট ডিগ্রি বোঝাতে, মানে সুপারলেটিভে। তাই তো। ড্যাশ ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইস দ্য মিনিং অফ এ ভার্ব। কোন জিনিসটা একটা ভার্বের মিনিং কে মডিফাই করে? ভার্বের মিনিং কে, নট নাউনের মিনিং কে। তাহলে ভার্বের মিনিং কে মডিফাই করে অ্যাডভার্ব। ড্যাশ হ্যাট লুকস ফানি। দ্যাট ড্যাশ হ্যাট লুকস ফানি, ট্রাই অ্যানাদার ওয়ান। এই টুপিটা দেখে হাসি লাগছে, অন্য একটা ট্রাই করো। তাহলে দিস হ্যাট, দ্য তাজমহল ইজ এ ড্যাশ মনুমেন্ট, ইজ এ হিস্ট্রিক্যাল মনুমেন্ট, ঐতিহাসিক একটা মনুমেন্ট। আচ্ছা, আইডেন্টিফাই দ্য টাইপ অফ অ্যাডজেক্টিভ, প্লিজ ডু ইউর হোমওয়ার্ক। দয়া করে তোমার হোমওয়ার্কটা করো। টাইপ অফ অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে প্লিজ ডু, দয়া করে করো, দয়া করে করো। প্লিজ ডু ইওর হোমওয়ার্ক। কার হোমওয়ার্ক? তোমার হোমওয়ার্ক। ইওর হোমওয়ার্ক, তাই তো? ইওর হোমওয়ার্ক। তাহলে এখানে কিন্তু ইওরটা একটা পজিশন বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ। এ রেনবো কনসিস্টেন্ট অফ 7 কালার্স। কতগুলো কালার? 7টা কালার। নাম্বার বোঝাচ্ছে, মানে হচ্ছে নিউমেরাল। নিউমেরাল অ্যাডজেক্টিভ। মাহি ইজ এ চার্মিং গার্ল। মাহি ইজ এ কি গার্ল? চার্মিং গার্ল। তাহলে মাহি কোয়ালিটি বোঝাচ্ছে, তাই তো? কোয়ালিটি অফ দ্য গার্ল, গার্লটার কোয়ালিটি কেমন? চার্মিং। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। দিস, দিস, দিসটা যদি ধরি তাহলে ডেমনস্ট্রেটিভ, আর মাইনটা যদি ধরি তাহলে পজিটিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ।
হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হোয়ার কি করছে, প্রশ্ন করছে, তাহলে প্রশ্ন করা মানে ইন্ট্রোগেটিভ, প্রশ্ন করা মানে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখো নেক্সট বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ব্ল্যাঙ্ক গুলো ফিল করো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে। ড্যাশ আর মাই বুকস, ডেমনস্ট্রেটিভ একটু আগে আমরা দেখলাম চারটে রয়েছে। দিস, এর প্লুরাল ফর্ম হয় দিস। দ্যাট, ওর প্লুরাল ফর্ম হয় দোজ। তাহলে আর আছে, তাহলে প্লুরালই হবে, দিস বা দোজ হবে। আর মাই বুকস, তাই তো। তাহলে দেখো একটা আহ আর আছে, তাহলে প্লুরাল ফর্ম হবে। তাহলে দিস আর মাই বুকস, এইগুলো হচ্ছে আমার বই। ঠিক আছে, দিস বা দোজ, যদি ওইগুলো বোঝাতে চাও তাহলে দোজ লিখবে, কোনো ভুল নেই। তারপর ড্যাশ ওয়াজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন, ওটা হচ্ছে একটা বেস্ট মুভি আমি যেটা দেখেছি। তাহলে এটা ওয়াজ আছে, এমনিতেই দেখি ভাব দেখি বুঝতে পারছি সিঙ্গুলার হবে, দিস বা দ্যাট, তাহলে আমি লিখলাম দ্যাট ওয়াজ দ্য বেস্ট মুভি, ওটা ছিল সব থেকে বেস্ট মুভি যেটা আমি দেখেছি। আচ্ছা, ড্যাশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড স্ট্যান্ডিং দেয়ার, ওখানে দাঁড়িয়ে রয়েছে, এটা সিঙ্গুলার হবে বুঝতে পারছি, ওখানে বোঝাতে দ্যাট হয়, দ্যাট ইজ মাই বেস্ট ফ্রেন্ড স্ট্যান্ডিং দেয়ার। ড্যাশ ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন আওয়ার সিটি, এটা হচ্ছে আমাদের এই সিটির সব থেকে লম্বা বিল্ডিং। তাহলে দিস ইজ, ভার্বটা দেখি বুঝতে পারছি সিঙ্গুলার হবে। লুক অ্যাট দোজ বার্ডস, ওই পাখিগুলো দেখো, ড্যাশ আর ফ্লাইং ভেরি হাই, যেগুলো অনেক উঁচুতে উঠছে। তাহলে এটা প্লুরাল হবে, আর আছে, তাহলে দোজ আর, ওইগুলো, দোজ আর। তাই তো। আচ্ছা, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, কমপ্লিট ইওর টাস্ক টুডে, দেখো টাইম বোঝাচ্ছে টুডে, এটা হচ্ছে অ্যাডভার্ব। বার্কিং ডগ সেলডম বাইট, সেলডম মানে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। দে ওয়েটেড পেশেন্টলি, পেশেন্টলি মানে হচ্ছে কিভাবে ধৈর্য সহকারে তারা ওয়েট করে আছে, এমনিতেও এল ওয়াই থাকলে অ্যাডভার্ব বলেছিলাম। উই মাস্ট গেট আপ আর্লি, দেখো আর্লি, আর্লিটা টাইম বোঝাচ্ছে। উই ওয়ার্ক সাইলেন্টলি, কিভাবে কাজটা করা হয়েছিল, সাইলেন্টলি, এটা হচ্ছে নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো দিয়ে ব্ল্যাঙ্ক গুলোকে ফিল করতে হবে। ঠিক আছে, তাহলে ড্যাশ আর ইউ টকিং টু অন দা ফোন, তুমি কার সাথে ফোনে কথা বলছিলে, কার সাথে, তাহলে হুম আর ইউ, হুম আর ইউ টকিং, হুম মানে কার সাথে, হুম আর ইউ মানে কার সাথে তুমি ফোনে কথা বলছিলে, হুম আর। আচ্ছা, ড্যাশ কালার ডু ইউ লাইক দ্য মোস্ট, কোন কালারটা, তাহলে হুইচ কালার, কোনটা, হুইচ। ড্যাশ ব্যাগ ইজ লাইং অন দ্য ফ্লোর, ড্যাশ ব্যাগ, কার ব্যাগ ফ্লোরে পড়ে রয়েছে, তাহলে হুজ ব্যাগ, কার ব্যাগ ফ্লোরে পড়ে পড়ে রয়েছে। আচ্ছা, ড্যাশ ইজ কামিং টু দ্য পার্টি টুমোরো, হু ইজ কামিং টু দ্য পার্টি টুমোরো, কে কালকের পার্টিতে কে আসছে। ড্যাশ পেন ডিড ইউ বোরো ফ্রম মি, কোন পেনটা তুমি আমার কাছ থেকে ধার নিয়েছিলে, হুইচ পেন। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ডিগ্রি। আচ্ছা, দেন আছে, তাহলে কি হবে, কম্পারেটিভ ডিগ্রি, কি হবে কম্পারেটিভ ডিগ্রিতে, বিগ থাকলে বিগ, বিগার, বিগেস্ট করেছিলাম। সি ইজ দা আছে, তাহলে ব্রেভেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, তাই তো, ব্রেভেস্ট আমরা জানি। এ কার ইজ ড্যাশ দেন আছে, দেন মানে হচ্ছে ফাস্টার, কম্পারেটিভ ডিগ্রি হয়। দ্য ম্যাথ ইজ দেন আছে হার্ডার, হার্ডার, কম্পারেটিভ ডিগ্রি। রাজস্থান ইজ দা আছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে কি হবে, লার্জেস্ট, লার্জেস্ট। আচ্ছা, তারপরে আছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন মানে ওই যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেগুলো হয়, বা দ্যাটটাও হয় রিলেটিভ প্রোনাউন, আমরা জানি। যে আই নো দ্য উম্যান, আমি ওই মহিলাটাকে জানি, যে যার হাজবেন্ড ওয়াজ হার্ট, যার হাজবেন্ড হার্ট হয়েছিল। আই নো দ্য উম্যান, যার পজিশন বোঝাবে হুজ হাজবেন্ড, যার স্বামী হার্ট হয়েছিল। আই শ মাই ফাদার ড্যাশ ওয়াজ রিডিং নিউজ পেপার, আমি আমার বাবাকে দেখেছিলাম, যে, যে বোঝালে কি হয়, হু। হেয়ার ইজ দ্য পেন ড্যাশ হি গেভ মি,
এটা হচ্ছে সেই পেনটা যেটা সে আমায় দিছিল, তাহলে এটা হুইচ সি গেভ মি। অথবা কেউ যদি দ্যাট করো তাও ভুল হবে না, দ্যাট সি গেভ মি। রোশমি ইজ দ্য গার্ল ড্যাশ আই ওয়ান্ট টু মিট। রোশমি হচ্ছে সেই মেয়ে যার সাথে আমি দেখা করতে চেয়েছিলাম। তাহলে হুম আই ওয়ান্ট টু মিট। আচ্ছা, এটা হু করলেও কোনো ভুল হবে না, হু আই ওয়ান্ট টু মিট বা হুম আই ওয়ান্ট টু মিট দুটোই যাবে। হুমটা একটু ভালো শুনতে লাগছে। আই হ্যাভ ফাউন্ড দ্য পাস্ট ড্যাশ আই হ্যাভ লস্ট। আই হ্যাভ ফাউন্ড দ্য পাস্ট, আমি আমার অতীতকে খুঁজে পেয়েছিলাম যেটা যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা, এটা একটু ডাউট হচ্ছে ওয়ার্ডটা নিয়ে আমার। মেবি আই হ্যাভ ফাউন্ড দ্য পার্টস হতো মেবি, যে আমি আমার পার্টসটা, মেবি, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তাহলে এটা কি হবে যদি এটা পার্সই হয়? আই হ্যাভ ফাউন্ড দ্য পাস্ট হুইচ, যেটা আমি, বা পাস্ট হুইচ, বা দ্যাট আই হ্যাভ লস্ট। আচ্ছা, নেক্সট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। দেখো, সি নেভার ড্যাশ এ লাই। সি আছে, টেলটা কি হবে? ভার্বের এক নাম্বার ফর্মের সাথে এস বা ইএস যোগ হবে, টেলস এ লাই। আই হ্যাভ ড্যাশ দিস বিফোর, হ্যাভ এর সাথে কি হয়? পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে? হ্যাভ আছে, আই হ্যাভ, তাহলে ডুটা কি হবে? ডান হবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। উই ড্যাশ এ মুভি ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে ওয়াচটা পাস্ট টেন্সে কি হবে? ওয়াচড হবে, তাই তো। তারপরে দা চাইল্ড ইজ আছে, ইজ থাকলে, ইজ আমার থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে? উইপিং হবে, আইএনজি, ডাব্লিউ ডবল ই পি আইএনজি। ইট ইজ ড্যাশ, ইট ইজ আছে আবার, দেখো তাহলে ইজ আমার থাকলে রেনটা কি হয়ে যাবে? রেনিং। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো। নেক্সট, কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম। ভেরি ইজি। লং কি হবে? লঙ্গার, লংগেস্ট। লিটিল কি হবে? লেস, লিস্ট। ওয়াইজলি কি হবে? ওয়াইজলি, মোর ওয়াইজলি। আর একটা মোস্ট ওয়াইজলি, মোস্ট ওয়াইজলি। কেয়ারফুলি কি হবে? মোর কেয়ারফুলি। আর একটা মোস্ট কেয়ারফুলি। ফাস্ট কি হবে? ফাস্টার। আর একটা ফাস্টেস্ট। আচ্ছা, আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ টেন্স অফ দ্য গিভেন। কাইন্ড অফ টেন্স। দেখো, দে উইল ভিজিট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস টুমোরো। উইল ভিজিট, উইল ভিজিট, শ্যাল উইল ভিজিট মানে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট। হি রাইটস, হি রাইটস মানে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইটস। আমি সব স্ট্রাকচার গুলো কিন্তু বলে দিয়েছিলাম, তোমাদের করিয়েছিলাম অনেকবার। আই ওয়াজ রিডিং, ওয়াজ রিডিং কি হয়? ওয়াজ প্লাস ভার্বের আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস, past continuous. I finished, I finished. Simple present, simple past বা past indefinite, simple past বা past indefinite. She has done, has done তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ বা হ্যাজ এর সাথে, তাই তো। সরি, দুটো প্রেজেন্ট কেন লিখছি? প্রেজেন্ট পারফেক্ট। খুব ইজি ছিল, অনেকবার করানো হয়েছে এগুলো। দেখো, কম্প্রিহেনশন। লাস্ট স্যাটারডে, গত শনিবার, আরব ওয়েন্ট টু দ্য গার্ডেন উইথ হিজ মাদার। আরব তার মায়ের সাথে বাগানে গেছিল। দ্য গার্ডেন ওয়াজ ফুল অফ কালারফুল ফ্লাওয়ার্স। বাগানটা কি ছিল? রঙিন ফুলে ভরা ছিল। আরব স রেড রোজেস, ইয়েলো মেরিগোল্ডস অ্যান্ড ব্লু ভায়োলেটস। আরব কি দেখেছিল? আরব দেখেছিল লাল গোলাপ, হলুদ গাঁদা এবং নীল রঙের বেগুনি ফুল। হি অলসো স, সে আবার আরো দেখেছিল বাটারফ্লাইজ ফ্লাইং ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, যে প্রজাপতিগুলো ফুল, এক ফুল থেকে আরেক ফুলে উঠছে। আরব ওয়াটার দ্য প্ল্যান্ট, আরব গাছে জল দিয়েছিল গাছগুলোতে।
and helped his mother plant some new seeds, এবং তার মাকে সাহায্য করেছিল নতুন বীজ লাগাতে কিছু। আফটার ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, বাগানে কাজ করার পর, আরব এট সাম ফ্রুটস, আরব কিছু ফলমূল খেয়েছিল, কিছু ফল খেয়েছিল ওখানে, অ্যান্ড ড্রাঙ্ক ওয়াটার, এবং কি করেছিল, জল পান করেছিল। হি ওয়াজ ভেরি হ্যাপি টু স্পেন্ড দ্য ডে ইন দ্য ফ্রেশ এয়ার, সে খুব খুশি ছিল সেই খোলা তাজা বাতাসে দিন কাটাতে পেরে। আচ্ছা, হু ওয়েন্ট টু দ্য গার্ডেন উইথ আরব, কে গেছিল আরবের সাথে বাগানে? আমরা কি লিখবো? আরবস মাদার, আরবস মাদার, এ ডাবল এ আর এ ভি অ্যাপোস্ট্রোফি এস, আরবস মাদার। হু এর জায়গায় আরবস মাদার অ্যান্সার হয়ে যায়, হু থাকলে বাকি যা আছে তাই বসে যাবে। ওয়েন টু দ্য গার্ডেন উইথ, ওয়েন টু দ্য গার্ডেন উইথ আরব। নেম থ্রি ফ্লাওয়ার্স আরব স ইন দ্য গার্ডেন, তিনটে কি কি ফ্লাওয়ার লিখবো? তাহলে লিখবো আরব স, আরব স, এই দেখো আরব স, এই লাইনটা, রেড রোজেস, ইয়েলো মেরিগোলস এন্ড ব্লু ভায়োলেটস, ব্যাস হয়ে গেল অ্যান্সার। হোয়াট ইনসেক্টস ডিড আরব সি ফ্লাইং, কোন ইনসেক্টস কে আরব উঠতে দেখেছিল? এই যে আরব স বাটারফ্লাইজ ফ্লাইং ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার। বেশ, নেক্সট, হোয়াট ডিড আরব ডু ইন দ্য গার্ডেন, আরব বাগানে কি করেছিল? এই লাইনটা লিখবো, আরব ওয়াটার দ্য প্লান্টস অ্যান্ড হেল্প ইটস মাদার প্লান্ট সাম নিউ উইডস, নিউ সিডস। ঠিক আছে, নেক্সট, হাউ ডিড আরব ফিল এট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে আরব কেমন ফিল করেছিল? এই যে আরব ওয়াজ ভেরি হ্যাপি টু স্পেন্ড দ্য ডে ইন দ্য ফ্রেশ এয়ার, আরব ফিল্ড ভেরি হ্যাপি, খুব হ্যাপি ফিল করেছিল। আচ্ছা, নেক্সট, আরব ওয়েন্ট টু দ্য গার্ডেন অ্যালোন, নো ফলস, মায়ের সাথে গেছিল। হি স বাটারফ্লাইজ ইন দ্য গার্ডেন, ট্রু। আরব প্লান্টেড ফ্লাওয়ার্স ইনস্টেড অফ সিডস, প্লান্টেড ফ্লাওয়ার্স ইনস্টেড অফ সিডস, নো ফলস, হি হেল্প প্লান্ট সিডস, তাই তো। আচ্ছা, অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস গিভেন প্যাসেজ, আচ্ছা এমটির অ্যান্টোনিমস, মানে এমটি মানে ফাঁকা, ঠিক আছে, এর অ্যান্টোনিমস এই কম্প্রিহেনশনের মধ্যে কি রয়েছে যেটা পূর্ণ বোঝাবে? তাহলে দিয়ে ফুল, তাই তো, ফুল আছে, এমটি মানে খালি, ফুল মানে ভর্তি, ওটা লিখতে হবে আমাদের এখানে, ফুল, এফ, এফ ইউ ডাবল এল। স্যাড, স্যাডের দেখো লাস্ট লাইনে আমরা বললাম না, আরো ওয়াজ ভেরি হ্যাপি, ফেল্ট ভেরি হ্যাপি, হ্যাপি। দ্যাটস ইট ফর ক্লাস 4 আইসিএসসি বোর্ডের তোমাদের কোয়েশ্চেন। স্টোরি রাইটিংটা তো কমন ছিল তোমাদের। থ্যাংক ইউ।